হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আজ আমার মেয়ে সিম্বার জন্মদিন, আজ ওর প্রথম জন্মদিন। ঠিক 1 বছর আগে আজকের দিনেই ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে এসেছিলাম। দেখতে দেখতে কি করে 1টা বছর কেটে গেল বুঝতেও পারলাম না। আজকের দিনটা আমরা একদম ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি, খুব কাছের কিছু মানুষ আর বাড়ির লোকজন মিলেই। সুতরাং আজকে আমরা সারাদিন কি কি করলাম সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম শেষ অবধি। শেষ ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রি বার্থডে ফটোশুট ব্লগ। এগুলো হচ্ছে ফাইনাল ফটোসগুলো। কেমন হয়েছে ফটোসগুলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেক কাঠখড় পুড়িয়ে এগুলো হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আমার মেয়ের জন্মদিনের সকালটা আমার শুরু হলো পায়েস বানিয়ে। সকাল সকাল উঠে স্নান করে পায়েস বানাতে চলে গেলাম। সবার প্রথমে পায়েস বানানোর পর আমি সবসময় আমার গোপু সোনার জন্য একটু তুলে রাখি। সবার প্রথম পায়েসটা ওর কাছেই যায়, তারপরে দেওয়া হয় সকলকে। আর যেহেতু মেয়ের জন্মদিনের পায়েস, তাই আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এটা আমি খেতে পারবো না, বাকিরা সবাই খাবে আমার মেয়ে খাওয়ার পরে। তারপরে সিম্বাকে স্নান করিয়ে তৈরি করিয়ে ওর জন্য ছিল এই ছোট্ট একটা উপহার। ওর জন্মদিনে যেটা ওর বাবা আর আমি ওকে উপহার দিয়েছি সেটা হচ্ছে একটা গাছ। এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা, যাতে ও নিজের রুটটা কখনো না ভুলে আর প্রকৃতির ইম্পর্টেন্সটা বোঝে। এরপরে পালা ছিল ওর বার্থডে লাঞ্চের। লাঞ্চে ছিল 5 রকমের ভাজা, একটা মাছ ভাজা আর মাংস, আর আমার হাতে তৈরি করা পায়েস, একটু দই, 5 রকমের সন্দেশ আর আম, যেটা খেতে ও ভীষণ ভালোবাসে। প্রথমে বলে রাখি, প্রত্যেকটা খাবার কিন্তু নুন ছাড়া বানানো, আর মিষ্টিগুলো শুধুমাত্র আশীর্বাদের জন্য দেওয়া হয়েছে। মিষ্টিগুলো আমি ওকে খাওয়াইনি। পায়েসটা আর দইটা যদিও ওর মুখে অল্প অল্প করে ওকে টেস্ট করানো হয়েছিল। আসলে ও মিষ্টি কোনো খাবারই প্রথমবার টেস্ট করবে, এর আগে কখনো মিষ্টি কোনো খাবার খায়নি। ওর অন্নপ্রাশনের সময়ও আমরা পায়েসটা চিনি ছাড়া তৈরি করেছিলাম, তাই একদিনে হঠাৎ করে বেশি মিষ্টি খেলেও শরীরটা খারাপ করতে পারে, তাই আমরা অল্প অল্প করে টেস্ট করিয়েছিলাম দই আর পায়েসটা। নুনটা আজকে না দিলেও এবার থেকে আমরা নুনটা অল্প অল্প করে শুরু করব। সকলের আশীর্বাদের পালা এবার শেষ। মণিমা, দাদাই, দাদুন সকলের আশীর্বাদ করা হয়ে গেছে, বাবাও আশীর্বাদ করেছে। এবার পায়েস খাওয়ার পালা। মেয়ে আমার মেছো বাঙালি, মাছ খেতে প্রচন্ড ভালোবাসে, আর প্রথমবার মিষ্টি খেয়ে দেখতেই পাচ্ছেন কতটা খুশিও। শুধু মেয়ে না, আমার বর আর শাশুড়ি মাও কিন্তু মেছো বাঙালি একদম। লাঞ্চের পর মেয়েকে একটু ঘুম পাড়িয়ে ভাবলাম নিচে গিয়ে একটু দেখে আসি প্রস্তুতি কেমন। গিয়ে দেখি বিশাল প্রস্তুতি, সবকিছু কাটাকুটি হয়ে গিয়েছে। আর কে রান্না করছে এদিকে জানেন? আমার বাবা। আমি গিয়ে দেখলাম মাংস প্রায় হয়েই এসেছে, আর যে মাংসটা তৈরি করছে সে হচ্ছে আমার বাবা। প্রথমেই বলেছি খুব ছোট আয়োজন, আমরা বাড়িতেই সবাই মিলে মিশে রান্না করেছিলাম। আমরা বাড়িরই কটা লোক ছিলাম আর আশেপাশের কয়েকটা ছোট ছোট বাচ্চা, তাই খুব ছোট করেই আয়োজন করেছিলাম, কিন্তু বাড়ির মধ্যে রান্না বান্না হওয়ার মজাটাই আলাদা। এরপরে আমার রাজকন্যা ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে বেরু করে এলো। প্রত্যেকদিন বিকেলে একটু বাইরে বেরু করতে যাই, বাইরে না নিয়ে যেতে পারলেও আমরা ছাদে একটু বেরু করতে নিয়ে যাই। বেরু করে এসে একটু ফ্যানের তলায় ওকে হাওয়া খাওয়াচ্ছি, কারণ ও ঘেমে গিয়েছে। এরপরে ওকে ইভিনিং স্ন্যাক্সটা খাইয়ে দেবো, তারপরে ওকে তৈরি করে ফেলবো, তারপরে নিজে তৈরি হয়ে আমরা যাবো কেকটা কাটতে। কেক কাটা শেষে আমি অল্প কেক খাওয়ালাম সিম্বাকে। আসলে আমরা প্রত্যেক মাসে শেষ 1 বছর ধরে প্রত্যেক মাসেও জন্মদিন সেলিব্রেট করেছি, কিন্তু কখনো ওকে আমরা কেক খেতে দিইনি। এটা প্রথমবার যখন ওকে আমরা কেকটা খাওয়ালাম, কারণ আমি সবসময় চেষ্টা করেছি মেনটেন করার, যা যা আমি মেনটেন করতে পারি, নুন না দেওয়া, চিনি না দেওয়া বা প্যাকড ফুড না দেওয়া। কিন্তু এখন ওর 1 বছর হয়ে গিয়েছে, এবার অল্প অল্প করে সবটাই দেওয়া যেতে পারে। যদিও আমি চেষ্টা করব চিনিটা যতদিন না দেওয়া যায় ততদিন না দেওয়ার। চিনির কোনো ভালো গুণ নেই, যতটা আছে সবই কিন্তু খারাপ। যেটা বুঝতে পারলাম, আমার মেয়ে যেরকম বাবার মতো মাছ খেতে ভালোবাসে, সেরকম মায়ের মতো মিষ্টি খেতেও ভালোবাসে, কিন্তু আর ঠিক ততটাই ভালোবাসে কিন্তু আম খেতে। আমার প্রেগনেন্সি ক্রেভিংস এর মধ্যে সব থেকে মারাত্মক ছিল কিন্তু মিষ্টি আর আমের ক্রেভিং। এবার কেক কাটা শেষ হয়ে গেছে, এবার এই পুচ্ছি বাচ্চাগুলোকে সবাইকে কেক দেওয়া হবে, আর আমরা এদিকে একটু ছবি তুলে নিচ্ছি আর কি। যতই হোক মেয়ের প্রথম জন্মদিন, একটু পোস্টোস দিয়ে ছবি তুলছি, যদিও সিম্বার নজর শুধুই কেকের দিকে। এবার সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আমি আমার ভাইকে বললাম কটা ভালো ভালো ভিডিও করে
দে, কটা ভালো ভালো ছবি তুলে দে। তাই ভাই আমাদের ভিডিও তো করছে আর আমরা এদিকে সেলফি তুলছি। তানিয়াদিকে তোমরা নিশ্চয়ই চেনো, আগে তোমরা দেখেছো আমার ব্লগে। আর পাশে যে সেলফি তুলছিল সে হচ্ছে অমিতা, তানিয়াদির হাজব্যান্ড। এর মধ্যে আমি কেকটা সরিয়ে ফেলেছিলাম সিম্বার সামনে থেকে, কারণ ওর সামনে যতক্ষণ ছিল ততক্ষণ ও বায়না করছিল ওটা খাওয়ার জন্য। বাচ্চাগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না? এই কদিন আগে কত ছোট্টটা ছিল, তখনও বসতে শেখেনি, উল্টাতে শেখেনি, হামা দিতে শেখেনি। আর এখন দেখুন কিভাবে আমার কোলে দাঁড়িয়ে আছে, একা একা দাঁড়াতেও শিখে গেছে। মাঝে মাঝে তো পা বাড়িয়ে হাঁটারও চেষ্টা করছে, পড়ে যাচ্ছে থুক করে, কিন্তু চেষ্টা করছে। হয়তো আর কয়েকদিনের মধ্যে, ম্যাক্সিমাম 1 মাস, 20 দিন, 30 দিন, 40 দিনের মধ্যে হাঁটতেও শিখে যাবে। আমি প্রত্যেকটা মুহূর্তে ওকে দেখি আর ভাবি কখন বড় হয়ে গেল এতটা, আমি বুঝতে পারলাম না কি করে। কোলের মধ্যে ছোট্টটা থাকতো, এখন কোল থেকে বেরিয়ে যায়। অদ্ভুত লাগে মা হিসাবে এটা ভাবতেও। মাঝে 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 খুব আনন্দ হয়, আর মাঝে মাঝে যেন চোখের কোণায় অল্প একটু জল চলে আসে। তবে দিনের শেষে এটাই জীবন। দেখতে দেখতে এরকম কত সময় কেটে যাবে, এরপরে স্কুলে যাবে, তারপরে কলেজে যাবে, তারপরে চাকরি করবে, আরও কত কিছু। না, চাকরি করবে এরকমই না, ও সেটাই করবে যেটা ওর মন চাইবে। আমি কিন্তু কখনো ওকে জোর করব না। জীবনেও সেটাই করবে যেটা ওর মন থেকে চাইবে। না আমি কখনো ওকে গান করতে জোর করব না, নাচ করতে, না আঁকতে, না খেলাধুলো করতে, না পড়াশোনা করতে। যদি ওর ইচ্ছা করে ও খেলাধুলো করবে তাহলে ও খেলাধুলোই করবে, যদি ইচ্ছা করে নাচ করতে নাচ করবে, আর যদি ইচ্ছা করে ভালো পড়াশোনা করতে করবে ও পড়াশোনা। সবটাই হবে ওর নিজের ইচ্ছা। এরপর খাওয়া দাওয়ার পালা। যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, তাই আমরা সবার প্রথমে বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম, তারপরে আমরা নিজেরা বাড়ির লোকেরা খেতে বসলাম একেবারে শেষে। আমরা নিজেরা মিলেই সার্ভ করছিলাম, আমার ভাইজি, ভাইজির হাজবেন্ড, আমার ভাই, মিস্টার রয়, সকলে মিলে। যদিও মিস্টার রয় এই বিষয়টিতে খুবই কাঁচা, ওকে খেতে বললে ঠিক আছে, দিতে বললে কিন্তু খুব সমস্যা। দেখতেই পাচ্ছেন কিরকম স্লো স্লো দিচ্ছিল, বেচারা হাঁপিয়ে গিয়ে নিজেই খেতে বসে গেল শেষে। এবার জন্মদিন মানে তো গিফটস আসবেই, চলো চটপট তোমাদের কিছু গিফটস দেখিয়ে ফেলি। এই উপহারটা সিম্বা পেয়েছে ওর ঠাম্মা মানে ওর মনিমার থেকে, ওর নামের অক্ষর লেখা একটা লকেট, এ লেখা। এই উপহারটা দিয়েছে ওকে ওর দাদুন মানে আমার বাবা, যদিও এটা ওর ফিউচারে কাজে আসবে। আর এই উপহারটা দিয়েছে আমাদের তানিয়াদি মানে ওর তানিয়া মিমিয়া, ওকে দিয়েছে এই উপহারটা। খুব কিউট না? এগুলো আরো কিছু উপহার। বাচ্চাদের উপহারগুলো এত কিউট হয় না, দেখলে মনে হয় নিজেই নিয়ে নিই। এটা দিয়েছে ওর দিদিয়া ওকে, মানে আমার বড় ভাইজি দিয়েছে এটা ওকে। এটা আরো একটা উপহার, এটা যদিও ব্রেন গেম, ওই পাজলগুলো সলভ করতে হবে আর কি। এই একটা উপহার যেটা দেখে আমার খুব মজা লেগেছে। এই পুতুলটা না নিজে নিজে নাচ করতে পারে, আবার নিজে নিজে চলে, আর আলোটা জ্বলে যেটা চারিধারে ঘুরে খুব সুন্দর একটা আকার তৈরি করে। যদিও সিম্বা আওয়াজটাতে একটু ভয় পাচ্ছে। এইভাবে কাটলো আজকে সারা দিনটা, দারুণ মজা হলো, খুব ভালো লাগলো সকলের সাথে সময় কাটিয়ে। সব থেকে বড় কথা আমার মেয়ে খুব এনজয় করেছে আজকের দিনটা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক ভিডিও নিয়ে। টাটা।